কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। শোনো কুফাবাসী মুসাফির মোরা নয়, নিজ ইচ্ছায় আসিনি দাওয়াত করে আনাই। মেহমান হয়ে হায় সয়েছি জুলুমার, আমি ইচ্ছায় কাঁদিনি কাঁদালো বেতোজার। আল্লাহ শুধু জানে এ কেমন মেহমানি, ৭২ পিপাসুর বন্ধ হলো পানি। কুফার মানুষ, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমার নিজের ইচ্ছায় আমি আসিনি। আজকে তোমরা আমাকে দাওয়াত করে এনে কি মেহমানদারি করাচ্ছ, সেটা কেবলমাত্র আমার আল্লাহ জানে। তোমরা আমাদের সব পরিবারের পানির পথ বন্ধ করে দিলে, একটু তোমরা আমাদের পানি দেবে না। তবে শোনো শোনো, আমরা এই জগতের পানির পিপাসিতা নয়, আমরা আমার আল্লাহর হাউজে কাউসারের পানির পিপাসিতা। বলে তোমরা আমাদের শাহাদাতে পানি পান করাবে, আমাদের শহীদ করবে। তবে তোমরা শোনো, আমরা খুশি, আমরা ধন্য, তবে আমরা শহীদ, আমরা শহীদ, কিন্তু আমরা মৃত নয়, আমরা জীবিত। একবার জোরে বলেন, জোরে বলেন। আমাদের নবী পয়গম্বরেরা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আল্লাহর ওলিরা, এই নামাজি জাকিরা, আমাদের কবরবাসীরা, মুর্দানা জিন্দা, আওয়াজ দেন বলেন। আমাদের নবী পয়গম্বররা, শাহাদা হুজুররা, শহীদান হুজুররা, আল্লাহর ওলিরা, আবার আমাদের কবরবাসীরা, মুর্দানা জিন্দা গো, সেই জিন্দা কবরবাসীতে তোমরা কাজ করছো, সেই জিন্দা আল্লাহর ওলিদের তোমরা কাজ করছো, সেই জিন্দা নামাজি জাকিরদের তোমরা কাজ করছো, ইশারা সব করছো, দোয়ার মাবরুক করছো। কাদের কাজে তোমরা হাত মারছো? হ্যাঁ, কাদের কাজ করতে গিয়ে তোমরা শরীরে বেখেলাফ কাজ করছো? বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। না না, তোমরা যখন দোয়ার মাহফিল করবে একটু নিয়মে করো, একটু নিয়মে করো। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা দেখো কি কষ্ট। আমার নবী পাক, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের আল আওলাদেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা জান মাল হারিয়ে নিজেদের জানগুলো আল্লাহর সাথে কোরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাথায় টুপি, এই দাড়ি, এই লেবাস পোশাক, এই নামাজ রোজা ইবাদত, জেগে আজকার মোরাকেবা মোশা তাসবিহ কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেলেন। আর আজকে আমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছি? না না, একদম না। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক মক্কার জমিনে হুজরার মধ্যে বসে বসে গভীর রাতের অন্ধকারে কাঁদতে লেগেছে। নবী আমার গভীর রাতে, রাতের অন্ধকার হুজরার মধ্যে বসে বসে অজাননে কাঁদতে লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হায়রাতে আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। কি ব্যাপার, আপনি এত গভীর রাতের অন্ধকারে হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? নবী আমার চোখ ভরা পানি, অজাননে কাঁদতে লেগেছেন। আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। আপনি কি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, তবে আপনার হাতে ঢাল তলোয়ারটা
আমি আলীর হাতে দেন, আমি দেখব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবী আমার বললেন, আলী না না, আমি মক্কা দুশমনে বেঈমান বেদীনদের ভয় কাঁদে নাই। আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমাকে এই মক্কা থেকে মদিনা শরীফের জমিনে চলে যেতে হবে। আলী এই মক্কার দুশমনেরা আমার উপরে এত জুলুম এত অত্যাচার করবে, এত লাঞ্ছিত অপমানিত করবে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবেন নাই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি নবী এই মক্কাতে মদিনায় চলে যাব। তবে আরে শুনে নাও, এই মক্কার মধ্যে এই হইরায় একটা চাদর পড়ে আছে, এই চাদরটা গায়ে দেবে, তুমি আরাম করবে। আর আলী হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনি তো মক্কা থেকে মদিনা শরীফে জমিনে চলে যাবে। ওই মদিনার যুবকেরা, মদিনার নওজনেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনি পেয়ে খুশিতে পৌঁছতে আনন্দতে বাগে বাগে যাবে। আমি আলী আপনার সোনার চেহারা মোবাইলটা দেখতে পাবো নাই, আমি আলী আপনার হুজরার মধ্যে আরাম করবো, ঘুমিয়ে থাকবো। এই মক্কা দুশমনেরা বহুদূরের তীর গুলো বল্লা গুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে মারবে, আমি আলী মারা যাব, তাতে কোনো যায় আসে নাই। হুজুর আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের মাঠে আমি আলীকে নিয়ে কি আপনি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী আমার জানিয়ে দেন, আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, আমি রাসূল কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। একবার জোরে বলে, আরো জোরে বলে। গভীর রাত, রাতের অন্ধকার, আমার নবী পাক আস্তে আস্তে করে হুজরাতে বেরিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তানি হুজুর হুজরাত দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। নবী আমার যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন, আলী আমি তো মক্কা থেকে মদিনা শরীফে চলে যাব, তবে শুনে নাও এই মক্কার বহু মানুষের আমানতের ধন দৌলত গনিমতের মালপত্র আমি নবীর কাছে আমানত হিসাবে রেখেছিলাম, এই হইরার মধ্যে রাখা আছে। কিন্তু আমি নবী এই মক্কাতে মদিনা শরীফে চলে যাচ্ছি, এই মক্কার মানুষেরা আমি নবীকে দেখতে না পেয়ে তারা চিন্তায় পড়ে যাবে, বেচারি হতে পড়বে। আলী এই মক্কার মানুষরা যখন আসবে সাকার হয়ে যাওয়ার পরে এই মক্কার মধ্যে আমানতের ধন দৌলত গনিমতের মালপত্র যা আছে তুমি একটা একটা করে বুঝিয়ে দেবে। হয়তো আলী হুজুর বলছেন, হুজুর আপনি মাফ করেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যান, আমি আলী আপনার হুজুরের মধ্যে আছি। সকাল হয়ে যাবার পরে এই মক্কার মানুষদের সব আমানতের ধন্দর সব পৌঁছে দেবো। হাতে আলী হুজুর চিন্তা করলেন, যেখানে নবীজি বলছেন যে এই মক্কার মানুষদের সব আমানত জিনিস আছে সকালবেলা পৌঁছে দেবে, এই মক্কার মানুষের কোন ক্ষমতা, কোন মানুষের ক্ষমতা আছে যে আমি আলীর একটা পশম নষ্ট করতে পারি। ইতমিনান সে আমিরুল মুমিনিন আরাম করলেন। আর নবীজি আস্তে আস্তে গভীর রাত, রাতের অন্ধকার, যেই আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা দরজা ঠুকছেন, আবু বকর, আবু বকর, এই ওই গেটের সামনে ওকে সরিয়ে দাও তো, এই তুমি সরে যাও না, ওকে সরাও না, সব বসো নাই, বসো, এদিকে চেয়ে দেখো, ওইদিকে তাকাবেন, ফসকে যাবেন, আমি সামান্য বলছি। কি কথা বললাম, কি বললাম গো? আমিরুল মুমিনিন হুজুর আবু বকর, হুজুর আস্তে আস্তে করে যে দরজা ঠুকছে, আবু বকর, নবীজি দরজা, আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি বলছে, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? এত গভীর রাত, রাতের অন্ধকার।
আবু বকর হুজুর বলছেন, জি হুজুর। আবু বকর, আমি তো এই মক্কা থেকে মদিনায় চলে যাব, কিন্তু আমার কেউ সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? হুজুর, এ তো দীর্ঘ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে এই মক্কা জমিনে আমার কেউ সঙ্গের সাথে থাকবে না, তুমি কি আমার সাথে যাবে? আমি সেই আবু বকর বলেছেন, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আর সেই আবু বকর, আমি সেই থেকে আমি বাড়িতে যখন থাকি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আবু বকর ঘুমাই না। আমি আবু বকর ঘরের দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। কেন? আমিরুল মুমিনিন তা আবু বকর হুজুর বলছেন, আপনি যখন আমাকে বলেছেন যে এই মক্কা থেকে মদিনায় যাব, আমার কেউ সঙ্গের সাথে, তুমি কি আমার সাথে যাবে? আমি বলেছি, জি হুজুর আমি আপনার সাথে যাব। আমি সেই আবু বকর আজ পর্যন্ত একটা রাত আমি বাড়িতে ঘুমাই না। আমার পরিবার যা আছে সবাই তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আবু বকর এই ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। না জানি আমার নবীজি কখন এসে আমি আবু বকরকে ডাকবেন, আর আপনি ডাকবেন আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো। আবু বকর ডাকবেন, বেয়াদবি হবে। যার জন্য হুজুর আমি একটা রাত ঘুমাই না, আমি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি দরজা ঠুকেছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলেছে। আবু বকর, তুমি কি আমার সাথে যাবে? জি চলুন। গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি আমার আবু বকর সঙ্গে করে নিয়ে উঠের পিঠে বসলেন, চলে যাচ্ছেন। দুশ্মনেরা এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুরকে দেখছেন যে হুজুর আজ সমুদ্রে শুয়ে আছে। আলী, মুহাম্মদ সাহেব কোথায় গেছে? বলতে পারবো না, বলতে পারবো না। দ্রুত গতিতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর হুজুর বাড়িতে চলে গেল। আবু বকর পরিবারে জিজ্ঞাসা করছে, আম্মাজান আয়েশা বলছে, আয়েশা আয়েশা তোমার আব্বাজান আবু বকর কোথায় গেছে? ওইদিকে চাটা ঢুকছে, চা ঢুকছে কি দেখো তো, ওই কোণে একটু বাড়ি যেতে বলো, আমি চলে গেলে ঢুকবে। আমি এরকম যারা একটা জলসা পরিচালনা করি, বহু জলসা পরিচালনা নিয়মে চলব, একটু তুমি যাও, পরে আসবে, একটু পরে আসবে, চলে যাও। এদিকে চেয়ে দেখেন কি বলছে, ওইদিকে তাকাবেন না। মাস্টার যখন ক্লাসে হাজির হয়, হাতে কি থাকে গো? মাস্টার যখন ক্লাসে হাজির হয়, হাতে কি থাকে? জোরে বলেন না। হ্যাঁ, ছড়ি, লাঠি। মাস্টারের মতন মাস্টার হলে, উস্তাদের মতন উস্তাদ, শিক্ষকের মতন শিক্ষক হলে ছড়ি নিয়ে যখন লাঠি নিয়ে, ছড়ি নিয়ে টুলে ঠোকে, টেবিলে ঠোকে, ছাত্র বাড়িতে ক্লাসে আসে, বলেন না ক্লাস শুরু হয়ে গেছে, ছড়ি নিয়ে বসেছি, কোনো কথা না, আমার কথা বলেন না, ডিস্টার্ব হবে, আবার লাঠি নিয়ে পিটবো, একটা ছাড়বো, দেখবেন নিস্তব্ধ হয়ে গেছে। আমার কথা বললেন, আমি কি বোঝাচ্ছি একটুখানি বোঝে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর হুজুর বলছে, হুজুর দুশমন এসে আমার পরিবারের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। নবীজি, আবু বকর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? না হুজুর, আমি বলতে চাইছি দুশমন যখন আমার বাড়িতে চলে এসেছে, যে কোনো মুহূর্তে আমাদের ঘিরে ফেলবে, তাড়াতাড়ি চলুন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির কাবা রাস্তা দিয়ে যেতে 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 নবী আমার বলেছিল, আবু বকর বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, আবু বকর কোথায় পানি আছে কি দেখো, একটু পানি পাওয়া যায় কিনা। আবু বকর বলে, হুজুর বিয়াদে মাফ করো, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি?
লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমির বালু আর বালু, এখানে কোনো পানি পাওয়া যাবে নাই, পানির ব্যবস্থা নাই। হুজুর চলো, নবী আমার আবু বকরকে বলে, আবু বকর পিপাসা তারসে থাকতে পারি না, পিপাসা চড়ে থাকতে পারি না, দেখো কোথায় পানি পাওয়া যাবে কিনা। হুজুর বিয়াদে মাফ করুন, ওই যে দূরে একটা বাড়ি দেখা যায়, একটা বিল্ডিং দেখা যায়, নিশ্চয়ই বাড়ির কাছে গেলে, ওই বিল্ডিংটার কাছে গেলে আমরা একটু পানি পাবো। আবু বকর আমার নবী পাককে নিয়ে যেতে 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 সেই বাড়ির দরজার সম্মুখে পৌঁছে গেলেন। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, দরজায় কারাঘাত করলেন। দরজায় কারাঘাত করার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে থেকে একবারই বলে বললেন, কে বাবা তোমরা? আমার হুজরার দরজা ঠুকতে লেগেছ। বাড়িওয়ালি বলার সঙ্গে সে আবু বকর বললেন, আমরা বিদেশি মানুষ, মেহমান মুসাফির, আমাদের বড্ডা পিপাসা লেগে গিয়েছে, বড্ডা তেষ্টা লেগে গিয়েছে, একটু পানি পাওয়া যাবে কিনা? বাড়িওয়ালি বললেন, না হবে না, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, আপনারা যান, এখানে পানি পাওয়া যাবে না, আমার স্বামী নাই, আমি একা আছি, আমার পরিবারের কেউ নাই, আমার স্বামী যত ছাগল ছিল দম্বা ছিল চড়াতে চলে গেছে। আমার স্বামী যখন সন্ধ্যার সময় আসে, ওই ছাগলের দুধ দিয়ে নিয়ে আমি আর আমার স্বামী খাই, এখানে কোনো পানির ব্যবস্থা নাই। আবু বকর বললেন, হুজুর বিয়াদে মাফ করো, এখানে তোমার পানি পাওয়া যাবে না, পানির কোনো ব্যবস্থা নয়, কোথায় পাবেন পানি? খেয়ে দেবেন পানি। আবু বকর একটু বসো, অন্তত আমরা একটু রেস্ট নিয়ে আরাম নিই। নবী আমার বসে আছেন, আবু বকর হুজুর বসে আছেন। হঠাৎ আমার নবী আবু বকর ওই দেখো একটা প্রতিবন্ধী ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলে দাও ওই ছাগলের একটু দুধ দিয়ে আমরা খাবো। এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি বলেন, না হবে না, আপনার কি দেখতে পাচ্ছেন না ওই প্রতিবন্ধী ছাগল, ন্যাংড়া খোঁড়া ছাগল দাঁড়িয়ে আছে, ওই ছাগলের কি করে দুধ হবে? আমার স্বামী যত ছাগল ছিল দম্বা ছিল পাহাড়ে জঙ্গলে চড়াতে চলে গেছে, আর ওই প্রতিবন্ধী ন্যাংড়া খোঁড়া ছাগলটাকে রেখে গেছে, আর আপনারা বলছেন ওই ছাগলের একটু দুধ দিয়ে খাবো, কি করে হতে পারে? হবে না, পারমিশন দিলে নাই। আবু বকর হুজুর বিয়াদে মাফ করুন, পারমিশন পাওয়া যাচ্ছে না। আবু বকর যাও যাও, বাড়িওয়ালি কি বলে একটুখানি বলো, পারমিশন নাও, ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আবু বকর আবার বলেন, এই বাড়িওয়ালি একটু পারমিশন দেন, আমরা একটু ওই ছাগলের দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি চিন্তা, কি আশ্চর্য, আমি আপনাদের বারবার বলছি ও প্রতিবন্ধী ছাগল, ন্যাংড়া খোঁড়া ছাগল, ও ছাগলের দুধ হবে না, আপনারা ব্যস্ত করছেন কেন? বাড়িওয়ালি আস্তে আস্তে করে ঘরের দরজার আড়াল দিয়ে ফাঁক দিয়ে দেখছে, পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, তামাম জগতের ভিতরে এত মানুষ দেখেছি, আজকে দিনে আমার বাড়ির দরজার সম্মুখে দুইজনা মানুষ যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এই রকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। আবু বকর যায় বাড়িওয়ালি, একটু পারমিশন দেন। এই তোমরা চেঁচামেচি করোনি, এই সামনে ওইটা দিয়ে ঘুরে চলে এসো, আমি আর বলবো না, তোমরা এই করে সময় নষ্ট করো। আমি আগে থেকে তোমাদের বললাম যে সামনে চলে এসো, গায়ে গায়ে বসে, যে যা করেছে তোমাদের প্যান্ডেল খুলতে হবে। আমি তাও টান নিয়ে বাবু, আমি ফাঁকি মারছি, আমি খরা ওষুধ খাওয়াচ্ছি, একটু দর্শি পড়তে সামনে চলে আসেন না বাবা, একটুখানি গায়ে গায়ে চলে আসেন, একটুখানি চলে আসেন। একটু আগে এসো বাবা, আবার সে যায় ফিরে আসে, তুমি বসো, আবার সে যায় ফিরে এসো। আমি তাড়াতাড়ি করছি বাবা, আমি পালাবো। প্রত্যেকটা রাত
এই পৌষ মাসের ঠান্ডা, তুষার বইছে, কনকনে ঠান্ডা, ওরে বাপরে, মাথার ওপর দিয়ে চলে গেছে। প্রত্যেক রাত 2 জায়গায় খেদমত করে আমি বাড়ি চলে আসি, রেস্ট নেই। এবার এসেছি একটুখানি খেদমত, আবার অন্য জায়গায় পালাবো। গুনাহগার কি বুঝাচ্ছি একটু বুঝুন। নবী পাকের জীবনে আমার নবী পাক আবু বকর, একটু বলো না, একটুখানি পানি পাওয়া যাবে না? আবু বকর, আয় বাড়িওয়ালি, একটুখানি পারমিশন দেন না। বাড়িওয়ালির মনটা নরম হয়ে গেছে। কেন? ওই দরজার আড়াল দিয়ে ফাঁক দিয়ে দেখছেন যে পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, যে আজকে যে আমার ঘরের দর্শনে যে 2 জন বসে আছে, এইরকম যার মানুষ আমার জীবনে চোখে দেখে। বাড়িওয়ালি, ঠিক আছে আপনি এখন বলছেন যান, তবে ছাগলের দুধ দিয়ে খান। জোরে হবে না? জোরে হবে না? আবু বকর, হুজুর কি হয়েছে? না পারমিশন পাওয়া গেছে। তাই আবু বকর, একটা বাটি চেয়ে দাও, একটা বাটি চেয়ে দাও। একটা ছোট পাড়া বাটি দিয়েছে। নবীজি বলছে, আবু বকর এই ছোট বাটি তো হবে না, বাড়িওয়ালিকে বলে একটা বড় পাড়া বাটি নিয়ে দাও, বড় পাড়া একটা বাটি। আয় বাড়িওয়ালি, একটু বড় পাড়া বাটি দেন না। কি আশ্চর্য, ও প্রতিবন্ধী ছাগলের দুধ হবে না, কিছু হবে না, সে আবার বড় বাটি। ঠিক আছে, একটা বড় পাড়া বাটি দিয়েছেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে গিয়ে ছাগলের কাছে যাওয়ার অপেক্ষা আমার আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী ছাগলকে তেজিয়ান তাজা করে দিলেন। একবার জোরে বলে, ছাগলের জবানকে আল্লাহ খুলে দিলেন। ছাগলের জবাতে আওয়াজ আসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের নবী। আমার আল্লাহ তাআলা আমার দুধের বাটে বহু দুধ দিয়ে দিয়েছে, আপনাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, হুজুর আপনার তাড়াতাড়ি আমার একটু দুধ দিয়ে খান, আমি যন্ত্রণা তারসে থাকতে পারি নাই। আবু বকর লাগাও। আবু বকর তাতে বাড়ি ধরলেন, দুধ দুইতে শুরু করলেন, দুধ দুইতে 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 সারা দুধের বাটি ভরপুর হয়ে গিয়েছে। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। একদিকে আমার নবী পাক মুখ লাগিয়ে খায়, আর একদিকে আবু বকর হুজুর মুখ লাগিয়ে খায়। খেতে 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 দুইজনের তেষ্টা মিটে যায়। দুইজনে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নবী আমার দেখছেন সেই, আবু বকর দেখছেন সেই বাটির মধ্যে যে দুধ ছিল, ফুটা দুধ কমে না। একবার বলে, আবু বকর যাও বাড়িওয়ালিকে বলে দাও এতে 1 বাটি দুধ আছে, এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীদের আপনাদের খেয়ে নেবে। আবু বকর 1 বাটি দুধ নিয়ে বাড়িওয়ালিকে দিলেন, এই বাড়িওয়ালি আমাদের দুইজনের তেষ্টা মিটে গিয়েছে, আমাদের খাওয়া হয়ে গিয়েছে, এতে 1 বাটি দুধ আছে, এই দুধটা নিয়ে আপনার স্বামী যখন বাড়িতে আসবে আপনার স্বামীতে আর আপনাদের খেয়ে নেবেন। বাড়িওয়ালি দেখছে দুজনে হেঁটে চলে যাচ্ছে, 1 বাটি দুধ দেখেন, বাড়িওয়ালি আস্তে আস্তে ভালো করে দুধটা রেখে দিলেন। বাড়িওয়ালি দেখছেন ছাগল দাঁড়িয়ে আছে, সেই প্রতিবন্ধী ছাগল আর প্রতিবন্ধী নেই। আর ওদিকে সালমান ফার্সি বলেছিলেন, পাদ্রী এই মক্কা জমিনে একটা মানুষ আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন, তিনার পরে আর কোনো নবী পয়গম্বর আসবে না। যে সালমান ফার্সি বলেছিলেন যিনাকে আমার আল্লাহ শেষ নবী শেষ পয়গম্বর পাঠাবেন, এই মক্কা জমিনে আসবেন। সালমান বলছেন, এই পাদ্রী
যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন আমরা চিনব কি করে, জানবো কি করে? হ্যাঁ সালমান, যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনাকে যে কেউ জাকাতের মাল দেয়, জাকাত জিনিস দেয়, নবী জাকাতের মাল খাবে না। এক। দুই হলো সেই নবী পয়গম্বর কেউ যদি কিছু উপরকম তোহফা নজরানা দেয় তিনি একা খাবে না, সকলকে বন্টন করে দিয়ে খায়। তিন হলো যিনি শেষ নবী শেষ পয়গম্বর হয়ে আসবেন তিনার পিঠের মধ্যে একটা ডিমের কুসুমের মতন গোল মোহর নবুয়ত থাকবে। এই মোহরে নবুয়ত কেউ একবার চুমা দিতে পারে আমার আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দেবেন। সালমান পাশে চিন্তা করেন সেই নবী পাককে আমি পাবো কোথায়, যে সালমান পাশে মনি পিহুদের রাত আর গোলামতি করে খাই খেদমত করে, অর্থাৎ ছাগলের পাল দুম্বাল পাল চড়ায়। যে সালমান পার্সি পাহাড়ে পাড়ে ছাগলের পাল দুম্বার পাল চড়ায়, আর ওদিকে মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার মাসুম বাচ্চা ছেলেরা সব আমার নবী পাকে দেখার জন্য, নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘর ছেড়ে পাহাড়ে পাড়ে তাঁবু খাটিয়েছেন। কেন? নবীজি মক্কা ছেড়ে চলে আসছেন, কত কষ্ট, না খাওয়া না দেওয়া, রৌদ্র চাপ, রৌদ্র তাপ। নবীজি আসছে, আমরা নবী পাকে আগে দেখব, আর আমার নবী পাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। ও মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা সব পাহাড়ে পাহাড়ে তাঁবু খাটিয়ে আছেন, আর আমার নবী পাক উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছেন। বহু দূর থেকে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখতে পেয়ে গেছেন যে আবু বকর হুজুর নবীজি উটের পিঠে আসছেন। সব যে যার যে তাঁবুতে ছিটকে বেরিয়ে গিয়ে নবী পাকের উটের কাছে গোল করে ঘিরে ফেললেন। নবীজি উটের পিঠে বসে আছেন, আর আমার নবী আবু বকর দেখো এই মদিনার ছেলেরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এরা ঘর বাড়ি ছেড়েছে, পাহাড়ে পাড়ে তাঁবু খাটিয়ে আছে। নাবো, আমি নবী উটের পিঠে বসে থাকবো, আর এদের ঘাড়ে ব্যথা হবে, এক দৃষ্টিতে দেখবে। হ্যাঁ কি না? এই কথা বুঝতে পারছেন না? নবীজি বলছে আবু বকর যে আমরা উটের পিঠে বসে আছি, আর এই মদিনার ছেলেরা আমি নবীকে দেখার জন্য আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এরা এখনো মদিনা থেকে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বেরিয়ে চলে এসেছে, আর এখান থেকে এখনো মদিনা পৌঁছাতে গেলে বহু ক্রোশ পথ, বহু রাস্তা বাকি আছে। আর আমি নবী আর তুমি উটের পিঠে বসে বসে যাব, আর এই মদিনার ছেলেরা বাচ্চারা আমি নবীকে দেখতে দেখতে নিয়ে যাবি, এদের ঘাড়ে ব্যথা হবে, কষ্ট হবে। নাবো। আবু বকর হুজুর নিয়ে পড়লেন, নবীজি নামলেন। নবী পাকের সাহাবারা সব লাইন দিচ্ছেন। কেন? জাসনে জুলুস করতে করতে নিয়ে যাবে আমার নবী পাকের সামনে আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা, কবিতা নাচ পড়তে পড়তে মদিনার ছেলেরা মদিনা নিয়ে যাবে। কেন? মদিনার ছেলেরা আমার নবী পাকে আগে দেখার জন্য, রসুলকে দেখার জন্য সব চলে এসেছে। কত সুন্দর আপনারা এসে বসা আছে, কত সুন্দর আপনারা এসে বসে আছে। ভালো করে শুনবেন। ঘর বাড়ি ছেড়ে এসে এই শীতের সময়, ঠান্ডার সময় নিজেদের আরামকে হারাম করে দিয়ে, ঘুমকে হারাম করে দিয়ে, ব্যবসা বাণিজ্যের কাজকাম বন্ধ করে দিয়ে, অর্থাৎ দুয়ার মাপলে এসে বসে আছেন। কেন? কিসের জন্য? এসে চুপটি মেরে একটু নবীজির কথা শুনছেন। হ্যাঁ কিনা জোরে বলে, হ্যাঁ কিনা জোরে বলে। আমরা আমাদের নবী পাকের কথা শোনার জন্য চুপটি মেরে বসে আছি, আবার এক দৃষ্টিতে আমাকে আপনারা দেখছেন। কোথাকার কি দুটো আমরা হাতে দে, কত সুন্দর আপনারা আমাকে এক দৃষ্টিতে দেখছেন, আর কত সুন্দর এসে বসে আছেন। কেন? হুজুরের দুটো কথা শুনছেন মুখে। কোথাকার কি দুটো আমরা হাতে দে, ফুর পশে হুজুর এসছে, কি খুশি, কি আনন্দ, কি নারা, কি তকবীর, বাহ বাহ বাহ। কোথাকার কি দুটো আমরা হাতে দে। আমরা যদি আমাদের ফুর পাশে পীরের আওলাদদের দেখলে, পিয়াডান্সের পীরের আওলাদদের দেখলে নারা লাগায়, তকবীর দিই, ফুর্তি খুশি আমোদ আনন্দ করি, কি খুশি আনন্দ করি, তাহলে বলেন সে যুগে মদিনার মানুষরা আমার নবী পাকের সাহাবারা ও মদিনার ছেলেরা আমার নবী পাকে দেখেছেন, সে যুগে আমার নবী পাকের জামানার মানুষ আমার নবী পাক সোনার জামানের কথা শুনেছেন। তাহলে আমরা যে আমার নবী পাকে না দেখতে পেয়ে, নবী পাকে না দেখে এত সুন্দর করে বসে থাকি, চুপটি মেরে নবীজি দুটো কথা শুনি, তাহলে সে যুগে আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের কাছে কেমন বসতেন? বেয়াদবি করতেন না কি গো?
তিনটে চারটে ঠ্যাং লেগে দিয়ে? হ্যাঁ, না না না, একদম না। আমি কি বোঝাচ্ছি তোমরা বোঝো। তাহলে সে যুগের মানুষেরা আমার নবী পাকে দেখেছেন, আমার নবী পাকের চামড়ার চোখে দেখেছেন, তেনার খেদমত করেছেন। তাহলে আমরা যদি এত সুন্দর বসে থাকি, তাহলে আমার নবী পাকের জামানার মানুষরা, মদিনার মানুষরা, নবী পাকের সাহাবারা আমার নবী পাকের হুজরার সম্মুখে যে কেমন বসতেন গো, বেয়াদবি করতেন নাকি? ওরে বাবা, কত সুন্দর এক দৃষ্টিতে আমাকে দেখছেন। আমরা যদি এত সুন্দর একভাবে দৃষ্টিতে এই পাপীকে গুনাহগারকে দেখেন, তাহলে সে যুগে মদিনার ছেলেরা, মদিনার মানুষেরা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমার নবী পাকের সামনে যখন যে পৌঁছেছেন, নবীজি উটের পিঠে বসে আছেন, বলো তোমরা ওই নবী পাকের সাহাবারা আমার নবী পাকে দেখবে না বেয়াদবি করবে? যার জন্য আমার নবীজি বলছে, আবু বকর দেখো আমি উটের পিঠে বসে আছি, এই বাচ্চা বাচ্চা ছেলে আমি নবীকে দেখতে দেখতে এই ঘাড়ে ব্যথা হবে না গো? নিয়ে পড়লেন। যখন নিয়ে পড়লেন, নবী পাকের সাহাবারা কত সুন্দর আল্লাহর